এ কমপ্লিট ক্রিকেট শো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ নিয়ে এর চাইতে পারফেক্ট মন্তব্য হয়তো আর কিছুই হতে পারে না। প্রথমে ব্যাট করে থ্রি লায়নদের রানের পাহাড় সেটা টপকাতে গিয়ে শুরুতে হোঁচট খেলেও দুর্দান্ত ব্যাটিং করে অজিদের জয় ছিনিয়ে নেয়া। চাপের মধ্যে কিভাবে ব্যাট চালাতে হয় জস ইংলিশের বদৌলতে তা নিশ্চয়ই অবাক হয়ে দেখেছে ক্রিকেট বিশ্ব। 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শের হাতছানিতেও কোনো রকম নার্ভাসনেস স্পর্শ করেনি তাকে। বজ্র কঠিন মনোবল আর চোয়ালবদ্ধ লড়াইয়ে ইংল্যান্ডের হাতের মুঠোয় থাকা জয় ছিনিয়ে নেয়ার একমাত্র নায়ক তিনিই, যেখানে পার্শ্ব চরিত্রে অ্যালেক্স ক্যারি আর গ্লেন ম্যাক্সওয়েলের নাম। অথচ 352 রানের টার্গেটে খেলতে নেমে যাচ্ছে তাই শুরু অস্ট্রেলিয়ার। 21 রানে ট্রাভিস হেডের পর 27-এ নেই কাপ্তান স্মিথ। ম্যাথিউ শর্টকে সঙ্গে নিয়ে লাবুশেনের প্রতিরোধ, কিন্তু তা থেমে যায় 122 রানে লাবুশেন ফিরে গেলে। এরপর শর্ট দ্রুতই ফিরলে অজিদের জয় হয়ে ওঠে দূরের বাতিঘর। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। এরপর লাহোরে যা হলো তা ক্রিকেট মহাকাব্য বললে ভুল হবে না। ক্যারিকে নিয়ে জস ইংলিশের 146 রানের জুটি। 69 করে ক্যারি বিদায় নিলেও ম্যাক্সির মারকাটারি 32-এ 5 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে অস্ট্রেলিয়া। 120 রানের অপরাজিত ইনিংস আসে ইংলিশের ব্যাট থেকে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 43 রানে সল্ট ও জেমি স্মিথের উইকেট হারায় থ্রি লায়ন্স। তবে তৃতীয় উইকেটে 158 রানের জুটি গড়েন ডাকেট রুট জুটি। ব্যক্তিগত 68 করে বিদায় নেন জো রুট। তবে অবিচল ছিলেন বেন ডাকেট, তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত 165 রানে থামেন ইংলিশ ওপেনার। শেষ দিকে জফরা আর্চারের ঝড়ো 21 রানে 8 উইকেট হারিয়ে 351 রানের বড় সংগ্রহ করে ইংল্যান্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।